এই প্রোডাক্টটি হলো টপ নচের একটি ড্রাগন কন্ডম। এই প্রোডাক্টের প্যাকেটের ভিতরে দেখবেন টপ নচ লেখা থাকবে। আর প্রোডাক্টটার প্যাকেটটা পুরোপুরি দেখতে এরকম হবে, ছোটোখাটো একটি প্যাকেট। এর ভিতরে থাকবে আপনার এই কন্ডমটি, আর সাথে থাকবে একটি লুব্রিকেন্ট জেল। এই কন্ডমের সুবিধাটা কি? আপনারা যারা সাধারণ কন্ডমগুলি ইউজ করতে করতে বোর হয়ে গেছেন, তাদের জন্য সাধারণত এই কন্ডমটা। যাদের একটু মোটা দরকার, একটু লম্বা দরকার, যাদের পার্টনারের এইসব প্রয়োজন, তারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন। আপনার লিঙ্গটা পুরোপুরি এই কন্ডমটাতে পরিধান করার ক্ষেত্রে আপনার সাধারণ লিঙ্গের যে সাইজ বা যতটুকু মোটা, তা অবশ্যই বেড়ে যাবে। আর এই কন্ডমটা যদি মাপে এটা কতটুকু লম্বা, এটা আপনার স্কেল দিয়ে যদি মাপি, এটা মোটামুটি আপনার 5.5 ইঞ্চি লম্বা। আর এর মাথাটা একটু ভরাট থাকবে, তো অল্প একটু ভরাট। এটা প্রায় 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে একটু কম হবে। তো মোটামুটি আপনার যদি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি পেনিস হয়, তাহলে এই কন্ডমটা আপনার জন্য। আপনার সাধারণ কন্ডমটা, সাধারণ যে পেনিসটা, এটাকে আরেকটু মোটা করবে। আর এটার যদি আরেকটা সুবিধা বলি, এটা পরিধান করার ক্ষেত্রে আপনি যখন সহবাসে যাবেন আপনার পার্টনারের সাথে, যখন আপনার লিঙ্গ আপনার পার্টনারের ভিতরে নেবেন, অবশ্যই তার ভিতরে যেই আপনার উষ্ণতা বা যে গরম, এটা একটু কম লাগবে। যার কারণে আপনার টাইমিংটা, মানে আপনার পানি বের হওয়ার বা বীর্য বের হওয়ার যে সময়টা, এটা আপনার বেড়ে 25 থেকে 35 মিনিটের মতো হবে। মানে আপনি অনেক সময় নিয়ে সেক্স করতে পারবেন, যার কারণে আপনার পার্টনার অবশ্যই অনেক স্যাটিসফাইড বা অর্গাজম ফিল করবে। এই কন্ডমটা কিভাবে পরিধান করবেন? সাধারণত আমরা যেই জেলটা দিয়ে দিই, এই জেলটা একটু এখানে মাখবেন, আর আপনার পেনিসের মাথায় একটু মাখবেন। মাখার পরে এই কন্ডমটা সুন্দর আপনার ভরে দিবেন। ঠিক আছে? তারপরে আপনার এখানে একটু জেলটা মাখবেন, মাখার পর আপনার পার্টনারের ভিতরে নেবেন। আর মাথাটা অবশ্যই অনেক সফট, এটা যদি আমি দেখাই, খুব সফট, যার কারণে আপনার পার্টনারও কোনো ব্যথা পাবে না। আর বডিটাতে দেখবেন অনেক টেক্সচার রয়েছে, একটু খাঁচকাটা খাঁচকাটা রয়েছে, যার কারণে আপনার পার্টনার একটু সুড়সুড়ি বা ভিতরে আপনার একটু মজা পাবে। আর যদি বলি এই প্রোডাক্টটা কীরকম লং লাস্টিং করবে, এই প্রোডাক্টটা আপনার মোটামুটি 30 থেকে 45 দিনের মতো ইউজ করতে পারবেন। আর অবশ্যই এই প্রোডাক্টটা আপনার সংরক্ষণ করার জন্য, যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার পর এটা পানি দিয়ে পরিষ্কার করে এটা একটা গামছা দিয়ে মুছে তারপরে রাখবেন। যদি আপনি এটা ভিজাভাবে রেখে দেন, তার কারণে আপনার এটার সিলিকনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এটার টেম্পারটা নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই আপনার কাছেই দায়িত্ব এটা সংরক্ষণ করে রাখার।